চলে এসেছি জগন্নাথ দেবের মাসির বাড়ি। Here we go. বেরিয়ে পড়েছি সবাই মিলে। আজকে হঠাৎ করে আমরা প্ল্যান করলাম, তো একটু আমরা যাচ্ছি কোথায় বাবু? দীঘা। তো আমরা কিছুক্ষণ আগে রওনা দিয়েছি, 1:10 এরকম সময় আমরা রওনা দিয়েছি। এখন আমরা সেকেন্ড ব্রিজ ছাড়িয়ে এগিয়ে এসেছি অনেকটাই। তো ওয়েদার তো ঠিকঠাকই রয়েছে, বড় তাড়াতাড়ি হয়ে গেছে। হ্যাঁ, আমরা মোটামুটি 1 ঘন্টার মধ্যেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এটাও দুপুর 1টা, সকাল নয়, দুপুর 1টা। কারণ আমাদের প্রোগ্রামই হয়েছে দুপুর 12টার সময়। 1টাও নয়, আমরা বেরোলাম প্রায় 1:30 নাগাদ। 1টা নাগাদ বেরিয়ে পড়েছি। হ্যাঁ, 1:00টার মধ্যে বেরিয়ে পড়েছি। 12টা নাগাদ তো প্ল্যানই হলো আমরা দীঘা যাব। হ্যাঁ, তার আগে প্ল্যান ছিল না। তার আগে প্ল্যান ছিল আজকে ছুটি আছে, তো গাড়ি ধোয়ানো হবে। তারপর সাডেন প্ল্যান, গাড়ি আর ধোয়া হয়নি, গাড়ি নোংরা অবস্থায়। আমরা যাচ্ছি দীঘায় জগন্নাথ দর্শন করতে। পিছনে মা ঘুমাচ্ছে। এখন তো পুরী শুধু জগন্নাথ নেই, এখন জগন্নাথ দীঘাতেও রয়েছে। তো রথ চলে গেছে, হোপসো উল্টো রথের আর রথের মাঝখানে আমরা যাচ্ছি। তো আশা করা যায় এখন ভিড়টা একটু কম থাকবে। দেখি, হোটেল বুক করা নেই, না হোটেল বুক করা আছে না কিছু আছে, তো গিয়েই খুঁজতে হবে। আমরা এখন বাজে হচ্ছে অলমোস্ট 2:30, তো যেতে যেতে 7টা 7:30 তো বাজবেই। তারপর গিয়ে আমাদের হোটেল ঠিক করতে হবে। যাওয়া যাক, দেখা যাক রাস্তা কেমন, বাকি কি কেমন আছে। রাস্তা কেমন, ওয়েদার কেমন? ওয়েদার তো মেঘলা বৃষ্টি হতে পারে, হলে ঠিক আছে, তাহলে আরো লেট হবে। একটু হলেও ঠিক আছে, গরম যা পড়েছে তো একটু ঠিক আছে। রাস্তাও ভালো, শুধু জ্যাম না থাকলেই হলো। রাস্তা তো ইজ গুড। ওই নন্দকুমার ওই জায়গাগুলোতে একটু জ্যামের প্রবলেম থাকে, আদারওয়াইজ রাস্তার কন্ডিশন খুব ভালো। লাস্ট বার তো ভালো পেয়েছে, বলা ভুল, আমি তো অনেকদিন আসিনি এই রুটে। এই মুহূর্তের কেমন কন্ডিশন আছে সেটা দেখতে হবে। তো পুরো রাস্তা জ্যাম হয়ে আছে, জ্যামটা রয়েছে অনেকক্ষণ থেকে। বাট কি বলছে বাবা? দীঘা অবধি জ্যাম। বাবা ভয় পেয়ে গেছে, দীঘা পর্যন্ত জ্যাম। বাট জ্যামটা অনেকক্ষণ ধরেই চলছে। সামনে না সিগন্যাল আছে মনে হয়, ওখানেই আটকে আছে। ঠিক আছে, আচ্ছা। এখান থেকে স্বাগত করছে বাবু। In 150 meters, turn right onto Andal Makarda Road, Makarda, Mohieri Road. ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর আছে না, বলো? একটা টোল কেটেছে অলরেডি। ওটা কোনটা? সেকেন্ড ব্রিজের টোলটা। সেকেন্ড ব্রিজের টোল, এটা ধুলাগড় টোল। সেকেন্ড ব্রিজের চারিদিকে দীঘার জগন্নাথ রথযাত্রায় স্বাগত, সব জায়গায় পোস্টার। স্বাগতটা আমাদের কি করছে? স্বাগতটা আমাদের করছে। তো আমরা যাচ্ছি হচ্ছে রথযাত্রার পরে। তাতে কি হয়েছে? উল্টো রথ চলছে না এখনো, উল্টো রথ পর্যন্ত রথযাত্রা। তুমিও তো জগন্নাথ ঠাকুরকে দেখতেই যাবে। ওইদিকে ডাকছে, ওইদিকে ডাকছে। কি গো লেখা চলে এসেছে টোল। ওল এটা তো অ্যাম্বুলেন্সের এমার্জেন্সির গেটটা। এখন নেই, খালি ভিড় আছে বলে অ্যাম্বুলেন্স এমার্জেন্সি নেই বলে ঢুকিয়ে দিয়েছে। এদিনকে মাসি বলছিল না রিচার্জ করে নেবে ফাস্ট্যাগে, এরকম ভাবে কেটে নেয়। তুমি বলছিলে না, কি হলো?
কোলাঘাট পৌঁছে গেছি। একটু দাঁড়াতে হয়েছে কোলাঘাটে এসে, কারণ কিছু ওয়াশরুম যাওয়ার ছিল, তারপর একটু জল ঠল চা ঠাও খাওয়ার ছিল, কারণ সাডেন প্ল্যান বেরিয়ে পড়েছি, সেরকম কিছু গোছগাছ করাও হয়নি। যাই হোক, একদিনের জন্য যাচ্ছি। তো এই আমাদের পেছনে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা এই রেস্টুরেন্টে একটু দাঁড়িয়েছি, এখানে চা খাবো, চা খেয়ে তারপর রওনা হব। এখন মোটামুটি বেজে গেছে 3:30। রাস্তায় খুব জ্যাম ছিল, সাঁতরাগাছি ক্রস করতে খুব অসুবিধা হয়েছে। তো যাই হোক, আশা করি এর পরের রাস্তাটা একটু খালি পাবো, আবার যাই না ওই দিকে জ্যাম হবে। হ্যাঁ, কারণ সন্ধে আমরা গিয়ে পৌঁছাবো, আর আজকে হচ্ছে উইকডেজ। হ্যাঁ, তো ওই দিকে অফিসের জ্যাম ট্যাম কিছু থাকতে পারে, তো তাড়াতাড়ি বেরিয়ে যাব, এখানে 5-10 মিনিটের মধ্যে করে নেব। আর এই জগন্নাথ উপলক্ষে, রথযাত্রা উপলক্ষে, মন্দির উপলক্ষে এখানে সারা রাস্তায় প্রচুর এই জগন্নাথ মন্দিরের পোস্টার, আর এই সারা জায়গায় এইরকম জগন্নাথের পতাকা লাগানো রয়েছে। বিজেপির পতাকা, তৃণমূলের পতাকা, সিপিএমের পতাকা, তার সাথে জগন্নাথের পতাকা। আর এই যে বাবান, এ খাচ্ছেন এখন চিপস। বাবাই কোথায় যাচ্ছ? দীঘা। দীঘা। যাওয়ার পথে নন্দকুমার ক্রস করে অনেকটা এগিয়ে এসেছি। এখানে এসে একটা ব্রেক নিতে হয়েছে, কারণ পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছিল গাড়িতে এক্সিলারেট করতে করতে। তো ফাইনালি একটু দাঁড়াতে হলো রাস্তায় মলিনি দেওয়ার জন্য। তো এটা খুব কমন ব্যাপার, মানে লং ড্রাইভ করলে আমার এই প্রবলেমটা হয়ে থাকে। তো তাই একটু রাস্তার সাইডে দাঁড়িয়েছি, এখানে একটু ভলিনি দিয়ে নিলাম। বাজে মোটামুটি 5টা, আর ঘন্টাখানেক লাগবে যেতে। তো এক্ষুনি বেরিয়ে যাবো, খুব বেশি নয়, 3-4 মিনিটের ব্রেক। তো এক্ষুনি আমার বেরিয়ে যাবো। ওর কি অ্যাডভার্টাইজ করছো? চানাচুর ব্রেক। চলে এসছি, আর 10 মিনিট বাকি দীঘা পৌঁছতে। রাস্তা অন্ধকার হওয়ার পরে একটু ডিফিকাল্টি, রাস্তাটার যা অবস্থা খুব ছোট, মানে চাউল খোলার পর থেকে, আগে যেমনটা বলেছিলাম চাউল খোলার পর থেকে রাস্তাটা বড়ই ছোট। আর এই দীঘার গেট, আর এই আমরা পৌঁছে গেছি দীঘার গেটের কাছে। অসাধারণ। কালকে সকালে যাওয়ার সময় সুযোগ হলে এখানে থামবো। এই মন্দিরের ছবি দেখো, কি ফার্স্ট ক্লাস করেছে। এইটা আগেও ছিল, এত লাইট ফাইট ছিল না, সাজিয়েছে এটাকে সুন্দর করে। দারুণ লাগছে, মনে হচ্ছে না সেই দুর্গাপূজার সময় ঢুকছি কলকাতায়। এটা হচ্ছে গেটটা মন্দিরের।
গুড মর্নিং ফ্রম দীঘা সি বিচ। আমরা আজকে সকালবেলায় ব্রেকফাস্ট করে সমুদ্রে চলে এসেছি, আর সমুদ্রে এখন ভাটাই চলছে, জল বাড়ছে একটু একটু করে। বাট প্রত্যেক বছর যেটা আমরা দেখি, প্রত্যেক বছর মানে আমরা যতবার এসেছি সকালের দিকে কিন্তু সমুদ্রে নামতে পারিনি। বাট এবছর সকালবেলায় আমরা সেটা ভেবেই এসেছিলাম, বাট দেখছি যে সমুদ্রে নামা যাচ্ছে, সেই জন্য বউ ওর বাবার সঙ্গে সমুদ্রে নেমে পড়েছে। লোকজনও বেশ অনেকই রয়েছে, মানে তারা সবাই স্নান করছে। আমি একদমই প্রিপেয়ার ছিলাম না বলে স্নান করিনি, জাস্ট একটু পা ভেজাচ্ছি। সমুদ্রে এসেছি, পা না ভেজালে হবেই না, তো একটু পা ভেজাচ্ছি। খুব ইচ্ছা হচ্ছিল বোটে চড়তে, বাট সাহস হচ্ছে না, তাই আমরা কথা বলেও উঠলাম না। বাবা মাও উঠতে চাইলো না, তো আমরা আর উঠলাম না। আমাদেরকে তাড়াতাড়ি হোটেলে যেতে হবে, চেক আউট করার আছে। তো তার আগে একটু যতটা পারে বউ সমুদ্রের মজা নিয়ে নিক। আমরা চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দিরে। এই সামনে আমাদের দীঘার জগন্নাথ মন্দির। আশেপাশটা এখনো কাজকর্ম চলছে, পুরো ফাঁকা। এই বাবান আগে আগে ছুটছে জগন্নাথ মন্দিরে, আর সবাই যাচ্ছি আমরা মন্দিরে। ইনফ্যাক্ট এখন জগন্নাথ মাসির বাড়ি গেছে, কিন্তু মন্দির খোলা। আমরা মন্দিরে ঢুকবো, তারপর আমরা যাব হচ্ছে মাসির বাড়িতে। সামনেই মাসির বাড়ি, তো সেখানে একবার যাওয়ার সময় দর্শন করে তারপর ফিরবো। সকালবেলায় আমরা এসেছিলাম দীঘার নতুন বানানো নিউ অ্যাট্রাকশন, দীঘার জগন্নাথ মন্দির। ধাম সব জায়গায় লেখা, কিন্তু ধাম বলছি না। ব্যাপারটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি, কারণ ধাম আমাদের 4টেই আছে, সবাই জানে। জগন্নাথ মন্দির খুব ভালো ব্যবস্থাপনা, বিশাল বড় এরিয়া নিয়ে বানিয়েছে, আর তার সাথে গাড়ি রাখার পার্কিং খুব সুন্দর। আশেপাশে এখনও কাজ চলছে, অনেক নতুন হয়তো কনস্ট্রাকশন হবে, অনেক কিছু প্ল্যানিং রয়েছে। তো যাই হোক, আমরা খুব ভালো মতো ঠাকুর দর্শন করলাম। ভিড় ছিল না, লাইন ছিল না, ফাঁকা ছিল। তো আমাদের দর্শন হয়ে গেছে। ভেতরে মোবাইল অ্যালাউ করছে না, সো যেটুকু কিছু কিছু ভিডিও নিয়েছি আপনাদেরকে দেখাবো, বাইরে থেকে ভিডিওগুলো দেখাবো। আসতে পারেন, ভালো লাগবে। আসতে পারেন কি, অবশ্যই আসবেন। যারা কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে থাকেন তারা তো অবশ্যই আসবেন, বাইরের লোকরাও আসলে ভালো লাগবে। বলছি না পুরীর জগন্নাথ মন্দিরের সাথে কোনো তুলনা হয় না, বা তুলনা করাটা উচিতও নয়। এটা একটা জগন্নাথ মন্দির, আরও 5টা মন্দিরের মতো একটা জগন্নাথ মন্দির, কিন্তু অনেক বড় মাপের মন্দির। পুরীর মন্দিরের অনেক রহস্য, অনেক ইতিহাস রয়েছে। তো ঠিক আছে, মন্দির হিসাবে আসুন, ভালো লাগবে। জগন্নাথ দেবের মাসির বাড়ি, বর্তমানে এখানেই রয়েছে জগন্নাথ। কারণ রথের সময়, রথের দিন জগন্নাথ রথে করে মাসির বাড়িতেই আসে। তো আমরা এখন যাচ্ছি মাসির বাড়িতে জগন্নাথ দর্শন করতে। এই জগন্নাথ দেবের রথ, যেটাই করে জগন্নাথ মাসির বাড়ি এসছে, তো বর্তমানে এটা মাসির বাড়ির সামনে রাখা রয়েছে। এই হলো, আমরা মাসির বাড়িতে জগন্নাথ দর্শন করে ফিরে যাচ্ছি। এই হচ্ছে মাসির বাড়ির মেন গেট। এখানে 2টো মন্দির আছে, বেসিক্যালি একটা পুরনো জগন্নাথ মন্দির আগে থেকে ছিল বললো, আর একটি যেটি নতুন হয়েছে, যেখানে এসে জগন্নাথ রয়েছে। এখনও প্রচুর কাজ চলছে, সব রেডি হচ্ছে, তৈরি হচ্ছে।